আজ থেকে 50 বছর আগে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে, প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে নারী অধিকার ফেরতের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য আজ থেকে 50 বছর আগে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করেন। প্রথম রাজনীতির দিন হল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 7ই নভেম্বর। বাংলাদেশের প্রয়োজন ছিল আমরা একটা মিছিলে স্লোগান দেই না যে এক জিয়া লোকান্তরে। এটা হল শহীদ রাষ্ট্রপতি যখন মারা গেছেন, তখন শহীদ যখন হয়েছেন তখন 1 লক্ষ জিয়া ঘরে ঘরে ছিল। তখন দেশের জনগণ ছিল 8 কোটি, এখন আমরা 18 কোটির ঊর্ধ্বে, তাই না? এখন কিন্তু আর লক্ষ নাই ভাই, এখন হইল 1 জিয়া লোকান্তরে লক্ষ জিয়া, কোটি জিয়া ঘরে ঘরে। হ্যাঁ, এখন কোটিতে রূপান্তরিত হয়েছে। আমাদের দলকে একটু ছোটখাটো করে যারা দেখেন তাদেরকে বলবো এটা দেখেন না, এটা অন্যায় হবে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যার বয়স 100 বছর। 50 বছর মানে 100 বছর। আর ইতিমধ্যে তো আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পত্রিকা আপনারা পেয়েছেন কিনা? কে পাইছে? আপনারা পাইছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের বিগত দিনে আমার সাথে রাজনীতি করে আমাকে যে সম্মান দেখিয়েছেন, মামলায় ব্যানারটা নামা যায়, ব্যানারটা নাম। বিগত 25 বছর আপনাদের সাথে রাজনীতি করে এবং 17-18 বছর প্রেসিডেন্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা যে গণতন্ত্রের যে লড়াই করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটার সফলতা হিসেবে আমাদের আগামী নির্বাচনে 237 জনকে নমিনেশন দিয়েছেন। আমি অনেকেই চিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন কাউকে নির্বাচনের জন্য মনোনয়ন দেন নাই যিনি উড়ে আসে জুড়ে পড়েন, এরকম একজন কেউ দেয় নাই। প্রত্যেকটা জনেই নিবেদিত প্রাণ এবং দলের জন্য পরীক্ষিত। এই জন্য আপনাদের দোয়া, ভালোবাসায় আল্লাহ আপনাদেরকে কবুল করছে। আমার হাতে দানের শীষের আমানতটা দিছে। আমি এই আমানতটা আপনাদের হাতে দিয়ে গেলাম আজকে এই মহান বিপ্লব সংহতি দিবসের উপলক্ষে। এটা আমার ওয়াদা। তাহলে দেশ নেত্রী এবং আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।